খুব গরম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার শ্রোতা মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা ও আরাধনা সেই মহান শ্রেষ্ঠার উপর যিনি উপাসনার যোগ্য। এরপর সহস্র দরুদ ও সালাম জানাই তার উপরে যিনি বিশ্ববাসীর জন্য অনুপম এবং বিশ্ববাসীর দৃষ্টিতে আদর্শের দ্বীপ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো আদর্শ রাষ্ট্রনায়ক জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, বিশিষ্ট সমাজ বিজ্ঞানের মতে আদর্শ রাষ্ট্রনায়ক হলো সেই মহৎ গুণের অধিকারী যার উত্তম আদর্শে সভ্যতা ও সংস্কৃতির বিপ্লব ঘটেছে এবং বিশ্ববাসীর দৃষ্টিতে সভ্যতা ও সংস্কৃতির বিপ্লব ঘটিয়ে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। সুতরাং যদি দেখা যায় তাহলে বোঝা যায় ইসলামের সূচনা প্রথম থেকে আজ পর্যন্ত সমস্ত রাজনৈতিক কাঠামে কেউ আংশিকভাবে সফল হলেও কেউ আদর্শ রাষ্ট্র হিসেবে ইতিহাসে স্থান পায়নি। কেবলমাত্র একটি ব্যক্তি, যার ব্যক্তিত্ব দুনিয়ার কোনো লেখক, কোনো ধর্মগুরু, কোনো কবি, কোনো রাষ্ট্রনায়ক অস্বীকার করতে পারেনি, তিনি হলেন জগৎগুরু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ রাষ্ট্রনায়কের সমস্ত গুণাবলী কেবলমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য, আমাকে এক অতুলনীয় বাস্তবতা। তাই তিনি সফল কামিয়াব শাসকদের অধিপতি। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাব আয়াত নম্বর 21 ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর রাষ্ট্র শাসন একটি অন্যতম অধ্যায়। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাষ্ট্র হিসেবে নিজেই ঘোষণা দিয়েছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাষ্ট্রনায়ক এক শিরোনাম। এর বাস্তবতা তিনি তার জীবনের প্রত্যেক ক্ষেত্রেই তার প্রমাণ দিয়েছেন। যুদ্ধের ময়দানে হোক কিংবা রাজনৈতিক সমাবেশে, তালিমের ক্ষেত্রে হোক কিংবা তারবিয়তের ময়দানে, সামাজিক কাজে হোক কিংবা পারিবারিক বিষয়, প্রত্যেক ক্ষেত্রেই তিনি তার আদর্শের এক নমুনা ছিলেন। আসুন আমরা আদর্শ রাষ্ট্র সম্পর্কে পর্যবেক্ষণ করি, তাহলে সঠিক প্রত্যক্ষণ করতে পারবো। ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঘোষণা দিলেন, পরস্পরের সম্পর্ক বিচ্ছেদ করো না, হিংসা করো না, যোগাযোগ বন্ধ করে দিও না। হে আল্লাহর বান্দাগণ, পরস্পর ভাই ভাই হয়ে থাকো, যেমন ভাবে আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন। আদর্শ রাষ্ট্রনায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঘোষণা দিলেন, মদিনার বুকে ভ্রাতৃত্বের প্রচলন করে দিলেন। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তোমাদের পবিত্র সম্পদ থেকে খরচ করো যেটা আমি তোমাদের দিয়েছি। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। সুতরাং 622 খ্রিস্টাব্দে মক্কাবাসীরা যে অত্যাচার করেছিল, অপমান করেছিল, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতৃভূমি থেকে বিতাড়িত করে বিদেশ ভূমিতে বাড়ি দিতে বাধ্য করেছিল। অতঃপর তিনি 10 বছর পর 10 সহস্র সৈন্য নিয়ে রাজকীয় মক্কায় প্রবেশ করলেন এবং সমস্ত অনাবিচারীদেরকে ক্ষমা করে দিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে রাক্ষসের মতো চিবিয়েছিল, যে ইন্দ্রা তাকেও ক্ষমা করে দিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর কোনো অত্যাচার হবে না, আজ তোমরা প্রত্যেকেই নিরাপদ ও সুরক্ষিত। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর আদর্শ ও আচার আচরণ পরিষ্কার হয়ে যায়। তিনি এই কঠিন পরিস্থিতিতে উত্তপ্ত সাহাবাগণদের অত্যাচারী কাফেরদের মোকাবেলায় আদেশ দিলেন, আজ তোমাদের
অত্যাচার হবে না। আজ তোমরা প্রত্যেকে সংরক্ষিত এমন মহান কাজ একমাত্র আদর্শের দ্বীপ জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই সম্ভব। বিশ্বের ইতিহাসে যুদ্ধে জয় কোনো রাষ্ট্রনায়ক এরূপ অমার উজ্জ্বল দৃষ্টান্ত আজও স্থাপন করতে পারেনি। সার্বিক বিবেচনায় লিখেছেন, আদর্শের এক মহান শিক্ষক, আদর্শের এক মহামানব তার জনগণকে শিক্ষিত করতে একমাত্র তিনিই ছিলেন সিদ্ধহস্ত। তৎকালীন মসজিদে নববীকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে আদর্শবান নাগরিক তৈরি করেছিল। অতঃপর যুদ্ধবন্দীদের শিক্ষাদানের বিনিময় মুক্তিপণ আদায়ের নজির তিনি স্থাপন করেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ আধুনিক বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রে মুসলমানদের অস্তিত্ব সংকটজনক, এমনকি তাদের বেঁচে থাকার অধিকারটুকু নেই। আজ থেকে 1400 বছর পূর্বে ঐতিহাসিক মদিনা শরীফে তিনি তার নজির স্থাপন করেন। তাই এক বিখ্যাত ইতিহাস লেখক বলেন, আদর্শ রাষ্ট্র হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র মহান ব্যক্তি। এমনকি ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আমি বিশ্বাস করি অশান্তির বিশ্বে শান্তির বার্তা সমগ্র বিশ্বে পৌঁছানো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্পণ করলে তা সম্ভবপর হবে। এমনকি তিনি তার কিতাব দ্য 100 র্যাঙ্কিং অফ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি এর মধ্যে লিখেছেন, he was the only man in history who was supremely successful on both religious and secular levels. অর্থাৎ তিনি কেবল ঐতিহাসিক মহান ব্যক্তি নন, বরং ধর্মীয় ও রাজনৈতিক দিক থেকে মহান ব্যক্তি ছিলেন। অবশেষে আল্লাহর দরবারে প্রার্থনা করি যে আমাদের আদর্শ রাষ্ট্রনায়কের আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।